السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سراج الملة تمهيها فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء السخاء قلنا ديان غرها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমাবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবী সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবী সমস্ত ঝয় ঝামেলা কাজ কাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার, সেই অনুযায়ী আমল করার জন্য মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূল এই পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, যে রাসূলের কর্মপদ্ধতি ছিল পথভোলা পথহারা দিশেহারা মানুষদেরকে সঠিক রাস্তা দেখানো, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মোতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জানকে বিলিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হিদায়াতের জন্য দোয়া করি, সুস্থতার জন্য দোয়া করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহকারে যারা বাসা বাড়িতে হসপিটালের বেডে যে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজিলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছিলাম মিরাজের রাত্রিতে 14টা দফা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে দিয়েছিলেন। এর ভিতরে 2টা আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ 3য় নম্বর আলোচনা থেকে 3য় দফা আলোচনা থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে শাবান মাসের 2য় জুমআ, 14 শাবান চলে গিয়ে 15ই শাবান আমাদের সামনে আসবে। আজকে রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে এভাবে শাবান মাসের কথা এভাবে জানান, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতাম মিন নিসফি শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিন ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে শাবানের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার প্রতি দৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে যারা ঈমান এনেছে, তাওহীদের উপরে থেকেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। শুধু 2 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করে দেন না। একজন হচ্ছে যারা শিরক করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আর 2 নম্বর যারা তাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু এদের সঙ্গে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করে দেন না। বাদ বাকি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। সবাই বলে আল্লাহ সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি হাসান বলে হাদিস বিশারদ যারা নাসিরউদ্দিন আলবানী তিনি হাদিসে হাসান বলেছেন। হাদিসটা সহিহ। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন ক্ষমা করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর দফা আলোচনা করতেছিলাম কোরআনুল কারীম থেকে এভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর উপরে 14টি দফা কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন।
এর ভেতরে দুইটি আলোচনা করেছি। তৃতীয় নম্বর আলোচনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈল 17 নম্বর সূরার 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল وابن السبيل ولا تبذر تبذيرا বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দফা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। বিশ্ব নবীকে বলেন, একটা সমাজ, একটা রাষ্ট্র যদি ভালো হবে, একটা পরিবার, একটা সমাজ যদি ভালো হয়ে যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, তোমার নিকট আত্মীয় যারা আছে, নিকট আত্মীয় স্বজন আছে, তাদের হক তোমরা বুঝিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল, আর যারা মিসকিন আছে, আর যারা পথিক আছে, তাদেরকে তুমি হক বুঝিয়ে দাও। ওয়ালা তুবাদ্দির তাবযীরা, এই হক যে বুঝিয়ে দিবে, হক বুঝিয়ে দিতে গিয়ে যেন তোমার অপচয় না হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম দফা কর্মসূচি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র ইবাদত করতে হবে, এরপরে পিতামাতার খেদমত করতে হবে, তার সেবা যত্ন করতে হবে, তার আনুগত্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তৃতীয় নম্বরে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাদের আত্মীয় স্বজন আছে, যাদের পথিক ইয়াতিম মিসকিন আছে, তাদের হককে তোমরা বুঝিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা বলেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয় স্বজনের হকের ব্যাপারে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন্নাস حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون بلى الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে দিয়ে এভাবে বললেন, ওয়া ইযা খাযনা মিসাক বানি ইসরাঈল, আর স্মরণ করো যখন আমি বনি ইসরাঈলের সঙ্গে অঙ্গীকার গ্রহণ করেছিলাম যে তোমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং সদাচার করবে পিতা মাতার সঙ্গে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াযিল কুরবা, যারা তোমার নিকট আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আত্মীয় স্বজনের হক বুঝিয়ে দিতে হবে। আত্মীয় স্বজন কারা? আত্মীয় স্বজন হচ্ছে নিজের ভাই, মায়ের পেটে ভাই, চাচাতো বোন, নিজের বোন। আত্মীয় স্বজন যারা আছে, পিতামাতার যে সম্পত্তি আছে, যেই সম্পদ পিতামাতা রেখে যাওয়ার পরে তার বোনের হক আছে, তার ভাইয়ের হক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে তোমরা তাকিয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ
আদেশ দিয়েছি তাদের হকটা যেন পরিপূর্ণভাবে তারা যেন বুঝিয়ে দেয়। এই পৃথিবীর মানুষের দিকে তুমি তাকিয়ে দেখবে, তারা আত্মীয় স্বজনের হকগুলো তারা মেরে খাচ্ছে, তারা অত্যাচার করতেছে, অন্যায় করতেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন বলেছি, তোমার আত্মীয় স্বজনের হককে, তোমার নিকট আত্মীয় স্বজনের হককে বুঝিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে আছে না, পিতার সম্পত্তি থাকলে বোনের সম্পত্তি দিতে চায় না, আছে না এরকমের? ইয়াতিমের সম্পদ আছে, সেই সম্পদ নিজের সম্পদের সাথে ভক্ষণ করে খায়, আছে না এরকম? এরপরে আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা দরকার, সুসম্পর্ক রাখা দরকার, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া দরকার, তার সঙ্গে সুন্দর কথা বলা দরকার। অথচ কিছুদিন টাকা পয়সা হয়ে যাওয়ার পরে, সম্পদশালী হয়ে যাওয়ার পরে, একটু তার এলাকায় সম্মান বেড়েছে, এই কারণে আর আত্মীয় স্বজনকে তার আর পরিচয় দেয় না, আছে না এরকমের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ওয়া আতিল কুরবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রাপ্য দিয়ে দাও, হাক্কাহু, তার যে হক আছে, তার যে সম্পদ আছে, তার যে অধিকার আছে, এই হক তোমরা বুঝিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি নিজের রিজিকের মধ্যে যদি বরকত চাও, তোমার হায়াতে যদি তুমি লম্বা নেক হায়াত চাও, তাহলে তুমি একটা কাজ করো, তোমার আত্মীয় স্বজনের সাথে তুমি যেন সুসম্পর্ক বজায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী বোঝা যায়, যদি কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো মানুষ যদি আত্মীয় স্বজনের সঙ্গে যদি সৎ ব্যবহার করে, আত্মীয় স্বজনের সঙ্গে যদি সুসম্পর্ক বজায় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করবেন, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর হায়াত জীবন দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিনাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল। মিসকিন আছে না? মিসকিন এখন কাকে বলে? মিসকিন হচ্ছে ওই ব্যক্তি, আমরা যারা সমাজে ফকির বলি, আরবিতে ফাকির মানে হচ্ছে গরিব। আমরা যেই প্রচলিত শব্দ অর্থটা ব্যবহার করি ফাকির, এটাই হচ্ছে আরবি শব্দ। এর বাংলা প্রতিশব্দ হচ্ছে, এর অর্থ হচ্ছে যে ফাকির মানে হচ্ছে গরিব। সে দিন আনে দিন খায়, তার দিনটা চলে যায় সুন্দরভাবে, এই লোকটা হচ্ছে গরিব। আর মিসকিন হচ্ছে যে সে দিনে খায় কিন্তু তার অভাব যায় না, অভাব মেটাতে পারে না। মিসকিনকে ওই মানুষকে বোঝানো যায় যে মানুষ যে তার অভাবের মধ্যে আছে, সে একবেলা না খেয়ে আছে, তার সুন্দর পোশাক নেই কিন্তু মানুষের কাছে চায় না, এই মানুষকে বলা হয় মিসকিন। আমাদের দেশে মিসকিন বলতে বুঝি যে যারা হাত পাতে তাদেরকে বুঝি যে মিসকিন, আসলে মিসকিন ওটা না। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যার অভাব আছে, না খেয়ে আছে কিন্তু মানুষের কাছে চায় না, নিজের লজ্জার জন্য মানুষের কাছে যায় না, এই ব্যক্তি হচ্ছে মিসকিন। আছে না সমাজে এরকম? মানুষকে দেখায় যে সুন্দরভাবে চলে কিন্তু আসলে তার বাড়িতে কোনো চুলা জ্বলে না, অভাব অনটনের মধ্যে আছে। আর আমরা যাদেরকে ভিক্ষুক বলি, সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে ধমক দিও না। যাদেরকে আমরা ভিক্ষুক বলে, এটা আরবিতে ভাষায় হচ্ছে সাইল। কি বলা হয়? সাইল বলা হয়। সাইল মানে হচ্ছে ভিক্ষুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি তোমার আত্মীয় স্বজনের আর যারা তোমার এলাকায়, তোমার আশেপাশে যারা অভাবী আছে, না খেয়ে আছে, চিকিৎসার অভাবে তার চিকিৎসা করাতে পারতেছে না, এই ব্যক্তি হচ্ছে মিসকিন। এই মিসকিনের হক তোমরা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবনাস সাবিল, যারা হচ্ছে পথিক আছে,
মুসাফির আছে, একজন মানুষ অনেক দূর থেকে এসেছে, আসার পরে তার কাছে ভাড়া নাই, কিন্তু সে গন্তব্যে পৌঁছাতে পারতেছে না, তার জন্য বাড়িতে পৌঁছার জন্য কিছু অর্থ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পথিককে তোমার অর্থ থেকে তুমি তাকে দান করে দাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে মেরাজের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 14টি দফা কর্মসূচি দিয়েছিলেন, তার 3য় নম্বর দফা কি? যে আত্মীয় স্বজনের হককে বুঝিয়ে দাও। আমার কথা হচ্ছে যে আত্মীয় স্বজনের হক বলতে আর ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা লাগবে না, খুব ভালো করে বুঝেন যে আত্মীয় স্বজনের হকটা কি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হচ্ছে মুসলমান, ওই ব্যক্তি হচ্ছে আত্মসমর্পণকারী, যে ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন নিরাপদে থাকলো, ওই ব্যক্তি হচ্ছে মুসলমান, বলেন সুবহানাল্লাহ। যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে, সেই হচ্ছে প্রকৃত মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয় স্বজনের হকের ব্যাপারে সূরা নিসা কোরআনুল কারীমের 4 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দফা থেকে 3য় দফা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আলোচনা করেছেন। ওয়া'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। একমাত্র কার ইবাদত করতে হবে? আল্লাহর। লা তুশরিকু বিহি শাইআ, আর কখনোই তার সঙ্গে শিরক স্থাপন করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, সৎ আচরণ করবে, তার প্রাপ্য বুঝিয়ে দেবে। ওয়া বিযিল কুরবা, আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে, তাদের প্রাপ্যটা বুঝিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর যারা ইয়াতিম আছে, যারা মিসকিন আছে, ওয়াবনিস সাবিল ওয়াল জারি যিল কুরবা, আর নিকট আত্মীয়, ওয়াল জারিল জুনুব, আর প্রতিবেশী, ওয়াসসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, মুসাফির এবং প্রতিবেশী যারা আছে, তোমাদের ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের ভুক্ত দাস দাসী যারা আছে, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে, তাদের প্রাপ্যটা বুঝিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিঃসন্দেহে আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা ভিতরে এই শব্দটা বলার কারণ কি? আল্লাহ খুব ভালো করে জানেন যে আল্লাহর সাথে ইবাদত করতে গিয়ে মানুষ তার দাম্ভিকতা দেখাবে, এরপরে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার না করে তার দাম্ভিকতা দেখাবে,
প্রতিবেশীর সঙ্গে, নিকট আত্মীয় ইয়াতীম মিসকিনের সঙ্গে, গরিব মানুষের সঙ্গে তার হক, তার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য যা বলা হয়েছে, তার সম্পদ হওয়ার কারণে সে নিজেকে দাম্ভিক মনে করবে, অহংকারী মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে আদেশ দিয়েছি এই আদেশের ব্যাপারে তোমরা কি করো? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিঃসন্দেহে আল্লাহ কোনো অহংকার মানুষকে ভালোবাসে না। যুগে যুগে যারা অহংকার করেছে তারাই পতন হয়েছে, তাদেরই শেষ হয়েছে, তাদেরই দুর্ভোগ দুর্দশা চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকার মানুষকে ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরার 38 নম্বর আয়াত সূরা রুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও আত্মীয় স্বজনের ব্যাপারে বললেন, ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। ফাআতি যাল কুরবা হাক্কাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর তোমার আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জায়গায় জায়গায়, পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয় স্বজনের হকের কথা বলেছেন। আত্মীয় স্বজনের হক তোমাকে বুঝিয়ে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, আর যারা মিসকিন আছে আর যারা পথিক আছে তাদের প্রাপ্যকে তুমি বুঝিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি হচ্ছে তাদের জন্য উত্তম। যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যালিকা খায়র, এটাই তাদের জন্য উত্তম। লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়। যারা আল্লাহর কি চায়? সন্তুষ্টি চায়। আমরা কার সন্তুষ্টি চাই? আল্লাহর। একদিন মরে যেতে হবে, মরে যেতে হবে না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তুষ্টি না হয়, নিজে যদি নিজের সন্তুষ্টি অর্জন যদি আল্লাহ রাব্বুল আলামিন না করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য। আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে পারি, আপনি বিশাল কামিয়াবি হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। যারা আত্মীয় স্বজনের হক দিবে, মিসকিনদের অভাবের সময় তাদের পাশে দাঁড়িয়ে যাবে, তাদের অভাব অনটন দূর করে দিবে। ওয়াবনাস সাবিল, যারা পথিক আছে তাদের পথিকের প্রাপ্যকে যারা বুঝিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজটা যারা করবে তারাই হচ্ছে রবের সন্তুষ্টি অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। আর রবের সন্তুষ্টি অর্জন করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঘোষণা দিয়েছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে কি? সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনফালের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লিররাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকানি ইয়াউমাল তাকাল জামআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। 17ই রমজানে কাফেরদের সঙ্গে
মুসলমানদের যুদ্ধ হলো বদরের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধ, যেই যুদ্ধের মাধ্যমে ইসলাম বিজয়ী হয়েছিল, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করল। মুসলমানরা যে গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ তারা পেল, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই যুদ্ধলব্ধ সম্পদ সুষম বন্টনের জন্য কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাই'ইন, আর জেনে রাখো তোমরা যা কিছু যুদ্ধলব্ধ সম্পদ পেয়েছো, ফাআন্না লিল্লাহি খুমুসাহু, নিশ্চয় আল্লাহর জন্য তার এক পঞ্চমাংশ, বলেন সুবহানাল্লাহ। যে যুদ্ধলব্ধ সম্পদ তোমরা পেলে, যুদ্ধ জয়লাভ করার পরে যে সম্পদ তোমরা পেলে, এই সম্পদের 5 ভাগের 1 ভাগ এটা কার জন্য? একটা হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালির রাসূলি, আর দ্বিতীয় অংশ হচ্ছে তার রাসূলের জন্য, ওয়ালিযিল কুরবা, আর আরেকটি অংশ, তৃতীয় নম্বর অংশ হচ্ছে তাদের নিকট আত্মীয় স্বজন, বলেন সুবহানাল্লাহ। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আর পঞ্চম নম্বরে বললেন যারা ইয়াতিম আছে এটা তাদের জন্য, আর যারা মিসকিন আছে, ওয়াবনিস সাবিল, পথিক যারা আছে তাদের জন্য এই প্রাপ্য দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনার ভিতরে একটা কথা এখানে ফুটে উঠেছে, তারা হচ্ছে মিসকিন, আর যারা নিকট আত্মীয় স্বজন, আর যারা পথিক। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে বিশ্ব নবীর উপরে যে 14টি দফা কর্মসূচি দান করেছিলেন, একটা সমাজকে, হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পরে মদিনাতে হিজরত করাবেন। মদিনায় যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। এই ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাওয়ার পরে যেই সমাজ পরিচালনা করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 14টি দফা কর্মসূচি দান করলেন, নাজিল করলেন। তার 3য় নম্বর দফা হচ্ছে একটা সমাজকে ভালো করতে হলে পরে, সুন্দর করতে হলে পরে অবশ্যই নিকট আত্মীয় স্বজন আর যারা পথিক আছে, মিসকিন আছে, তাদের হককে তুমি বুঝিয়ে দিবে, তাহলে ওই সমাজ ভালো হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো। এই কাজটা করতে গেলে যদি তোমাদের ঈমান মজবুত হয়, ঈমান ঠিক থাকে, তাহলে তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে এই কাজ করতে হবে। ওমা আনসালনা আলা আবদিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছি আমার বান্দার উপরে, ইয়াউমাল ফুরকান, ফুরকানের দিন। এখানে ফুরকান বলতে বোঝাইয়েছেন সত্য মিথ্যা পার্থক্যর দিন, কোরআন নাজিলের দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমাল ফুরকান বলতে বুঝিয়েছেন বদরের ময়দানে 17ই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের বিরুদ্ধে মুসলমানদেরকে জয় দিলেন। এই জয়ের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন 17ই রমজান বদরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম ইয়াউমাল ফুরকান। ইয়াউমাল ফুরকান বলে ঘোষণা দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ইয়াউমাল তাকাল জামাআন, সেই দিন হক বাতিলের ফয়সালার দিন। সেই দিন আমার বান্দার উপরে আমি যা নাজিল করেছি তা তুমি দুটি দলে বিভক্ত দেখবে, মুখোমুখি হয়েছিল। তারা এক দল পরাজয় বরণ করেছিল, আর আরেক দল তারা জয়লাভ করেছিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর উপরে ক্ষমতাবান। সবকিছুর উপরে ক্ষমতাবান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেই মতেই চলেন আর যেই পথেই চলেন, মৃত্যু একদিন আপনার কাছে হাজির হবেই। নাকি মৃত্যুবরণ করবেন না? মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে স্থায়ী। সকালবেলা
ঘাসের উপরে শিশির পড়ে না? সূর্য ওঠার আগেই, সূর্য যখন ওঠে তার হালকা হালকা তাপের কারণে শিশিরটা আস্তে করে নেই হয়ে যায় না? ঠিক মানুষের জীবনটা এই রকমের, শিশিরের মতো, ভেজা শিশিরের মতো আপনার জীবনটা হাঁটি হাঁটি পা পা করে আপনার জীবন শেষ হয়ে যাবে। মানুষের জীবন কারো 1 বছর, কারো 20 বছর, কারো 50 বছর, কারো 60 বছর। কেউ মায়ের পেটের মধ্যেই মৃত্যুবরণ করে না? মায়ের পেটের মধ্যে মৃত্যুবরণ করে পৃথিবী থেকে আসার আগেই তো সে বিদায় নিয়ে চলে যায়। আপনাকে মরতে হবে অবশ্যই। কোনো না কোনো সময় আজরাইল আপনার সামনে, মালাকুল মাউত আসবেই। কিন্তু বাংলাদেশের গড় আয়ু হিসাবে যদি আপনি দেখেন 50-55 বছর, এই বছরের মধ্যে যদি আপনার বয়স এখন 30-35 হয়, তাহলে আপনার বয়স কিন্তু অলরেডি 30-35 বছর শেষ। আর মাত্র বাঁচবেন 15 বছর বা 20 বছর বাংলাদেশের গড় আয়ু হিসাবে। তাহলে এই বয়স দিয়ে আপনি কি করবেন? এই বয়স দিয়ে যদি আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় যদি আপনি যদি নিজের মনকে উজাড় করে দিলেন না, আপনার দিনকে আপনি দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তোমাকে অবশ্যই ধরা হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রতিনিধি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। এখন প্রতিনিধি কথার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন, যা আমাদেরকে বলতে বলেছেন, যা বাস্তবায়ন করতে বলেছেন তাই করতে হবে। এইটা যদি আমরা না করি তাহলে কি আসলে কি আল্লাহর প্রতিনিধি হলাম নাকি? হ্যাঁ, আল্লাহর কি প্রতিনিধি হয়েছে? প্রতিনিধি কার হলাম? শয়তানের। কার প্রতিনিধি? শয়তানের। দুনিয়াতে তুমি আল্লাহর কোরআনকে মুসলুম করতে পারো, দুনিয়াতে তুমি কোরআনকে ডিভাইডেড করে চলতে পারো, সলিম বুঝ দিতে পারো মানুষকে, কিন্তু আমার আপনার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার বেঁচে থাকা, যার হাতে আমার মরে যাওয়া, যার হাতে আমার জান্নাতে যাওয়া অথবা জাহান্নামে যাওয়া, সেই আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে জিজ্ঞাসা করেন কিয়ামতের ময়দানে, তোমাকে আমি প্রতিনিধি হিসাবে, বান্দা হিসাবে প্রেরণ করেছিলাম, তুমি কি করেছিলে? জবাব দিতে পারবেন? আল্লাহর পথে আসুন। মরে গেলে পরে, মরে যাওয়ার ওই পথ, পৃথিবীতে আসার আগে আমি পৃথিবী সম্পর্কে আমার জ্ঞান ছিল, আমি জানতাম, আপনি জানতেন? পৃথিবীতে আসার আগে আমার পৃথিবী সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না, এই পৃথিবী আমার কোনো পরিচয়ও ছিল না। জন্ম হওয়ার পরে আমার একটা নাম হলো, আমার একটা পরিচয় হলো, আমার এলাকায় সুনাম হলো, এরপরে মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে কিছুদিন পর আমার নাম মুছে যাবে, আমার এলাকায় আমার সম্মান নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তাহলে কার জন্য এত কিছু করতেছেন? আল্লাহর কাছে ধরা দিতেই হবে। আসল জীবন হচ্ছে পরকালের জীবন, আর পরকালের জীবন মৃত্যুবরণ করলে পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলে তার পরকালের জীবন শুরু হয়ে যায়। পরকালে যদি আপনি আল্লাহর কাছে জবাবদিহি না করতে পারেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে আমি নিকট আত্মীয় স্বজনের হক যে দেওয়ার কথা তোমাদেরকে বলেছিলাম, এই হক তোমরা বুঝিয়ে দিলে না, এই জন্য কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামে যেতে হবে। ইসলামী আইন আর দেশীয় আইন, এই আইনটা বর্তমানে, কোরআনের আইনটা এখনো জমি বন্টনের ক্ষেত্রে কোরআনের আইনটা, আর বিবাহ বন্ধন তালাক, এই দুইটা আইন কোরআনের আইন আছে, মানে আদালতের রায় হিসাবে। সেটা হচ্ছে যে অনেক মানুষ বলে যে বোনরা বাপ মায়ের সম্পদ পাবে, সে বোন হলে পরে পিছনে পাবে। এই আইন কোথায় পাইছেন? এই আইন কোথায় পাইছেন যে বোনের সম্পত্তি পিছনে দিতে হবে, আর যেই জায়গায় চলে না, যেটা একবারে নিকৃষ্ট জায়গা, দামে কম, সেই জায়গায় বোনদেরকে পাঠা দেন? এই আইন কোথায় পেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষ যা পাবে কন্যা তার অর্ধেক পাবে, কিন্তু যেখানে পাওয়ার দরকার সেখানেই পাবে। কথা ঠিক কিনা? অবশ্যই এটার দিকে খেয়াল রাখবেন। আপনার বোন যদি ইহসান করে আপনাকে ছেড়ে দেয় যে আমার ভাই এখানে থাকবে, আমি তাকে দিয়ে দিলাম, যদি মনে থেকে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু সামনে আপনিও পাবেন
স্বপ্নেও আপনার বোনও পাবে। এক চুল পরিমাণ যদি আপনি পিছনে দেন কৌশল করে, পরের হক মেরে কিয়ামতের দিন আল্লাহ আপনার পৃথিবী আপনার গলায় ঝোলায় দেবে, বলবে টান, এখন আগুন ধরায় দেবে। টানতে পারবেন পৃথিবীকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা বোনদের সম্পত্তি, তোমরা ইয়াতিমের সম্পত্তি হক মেরে খাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধরবেই। ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তোমরা তোমাদের নিকট আত্মীয় স্বজনের যারা মিসকিন আছে, যারা পথিক আছে, তাদের হক বুঝিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমরা জুমার নামাজের দিনে এই আয়াতটা শুনতে পাই না? যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম সাহেবরা, যখন খতিব সাহেবরা যখন এই আয়াতটা পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত শুনি আর আল্লাহু আকবার বলে নামাজ পড়ে বের হয়ে চলে যায়, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তা উপলব্ধি করতে পারি না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ যে তোমাকে কি শিক্ষা দেয় এই শিক্ষা তুমি এখনো গ্রহণ করতে পারো নাই। নামাজে এসে বললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করে তোমার কাছে সাহায্য চাই। আল্লাহর গোলামি করার কথা, নামাজ পড়ে বের হয়ে গিয়ে দুনিয়ার গোলাম হয়ে কথা ঠিক কিনা? দুনিয়ার গোলাম হয়েছেন। সাহায্য আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে অন্য মানুষের কাছে হাত পাতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অভাবী হয়েছো, আমার কাছে হাত পাতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব মিটিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ ইনসাফ ও সদাচার ও নিকট আত্মীয় দান করার আদেশ দেন। বলেন সুবহানাল্লাহ। কি কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুর, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আদেশ দেন, বিল আদল, ন্যায় পরায়ণের বিচার করতে, ওয়াল ইহসান, ইহসান করতে, ওয়া ইতা'i যিল কুরবা, আর যারা নিকট আত্মীয় আছে তাদের হক তোমরা বুঝিয়ে দাও, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর তোমরা ফাহিশা অশ্লীল কাজের জন্য মানুষকে নিষেধ করো। ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি এটা উপলব্ধি করো, ফিকির করো, জিকির করো, স্মরণ করো, তাহলে এটাই তোমাদের জন্য ভালো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেরাজের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14টি দফা কর্মসূচি দিয়েছিলেন, তার ভিতরে আমরা কয়টা বলেছি? 3টা। আস্তে আস্তে করে ইনশাআল্লাহ সবটাই বলার চেষ্টা করব। আজকে মধ্য শাবানের রজনী, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে ক্ষমা করে দেন। এশার নামাজের পরে এখানে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা যারা ইচ্ছুক পারতপক্ষে এখানে আসবেন ইনশাআল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান এই সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে আমল করার তৌফিক দেন সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েনি তারা সুন্নাত নামাজ পড়েনি। ভাই ওটা টিপ দাও তো।